নমস্কার বন্ধুরা, আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুর কাজের সূত্রে হাজব্যান্ড গেছিল দীঘা, সেখান থেকে বড় বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে এসছে। সব মাছগুলো তো আজকে করব না, এই 3 পিস করব। এই যে মাছগুলো কেটে কেটে নিয়েছি যাতে নুনটা ভালো করে ঢুকে যায়। মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব, একদম ভেতর পর্যন্ত যেন নুন ঢুকে যায়। দেখছেন মাছগুলো কত বড় বড়, এগুলো 2 পিস করা যেত, কিন্তু আমি কাটতে বারণ করেছি। এত বড় পমফ্রেট মাছ তো এদিকে পাওয়া যায় না, তাই গোটাই রেখেছি। এরকমই রান্না করব। মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি আমি সর্ষে, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু নুন। নুন দিয়ে বাটলে সর্ষেটা তেতো লাগে না। দেখুন এইটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি মাছগুলোকে এক এক করে উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছ তো খুব নরম হয়, তাই খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। টমেটোগুলো একদম গলে গেছে। এবারে দিয়ে দেবো একটু হলুদ আর একটু চিনি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্টটা। এটাকে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখুন মাছ একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, পমফ্রেট মাছের ঝাল দেওয়া একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।